সুপ্রিয় দর্শক, দেশে এবং বাইরে যে যেখানে বসে থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুরুতেই বলি আমি যে প্রোগ্রামগুলো করে থাকি সাধারণত প্রত্যেকটা প্রোগ্রামই জনসচেতনতার জন্য। যারা সম্ভবত ব্যথা নিয়ে ভুগছেন, যে কোনো একটা ব্যথা হতে পারে হাঁটু, কোমর এবং ঘাড়, এই বিষয় নিয়ে আমি একটি টপিক নিয়ে আলোচনা করে থাকি, যাতে আপনারা যারা এই প্রবলেমগুলো নিয়ে ভুগছেন তারা যেন সচেতন হতে পারেন এবং যেন উপকার হয় আপনাদের। এই উদ্দেশ্যে আজকে আমাদের লাইভ করা। প্রিয় দর্শক, আজকে আমাদের লাইভের টপিক হচ্ছে অপারেশনবিহীন আধুনিক হাঁটু ব্যথার চিকিৎসা। অর্থাৎ আমরা যে হাঁটু ব্যথার জন্য অনেকে অপারেশন করে ফেলি বা অপারেশনে চলে যাই, যাওয়ার পর কি হতে পারে, আগে কি হতে পারে, এই বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক। এবং এই হাঁটু ব্যথার সমাধান কি, আমরা কিভাবে হাঁটু ব্যথা থেকে মুক্ত হতে পারি, বা হাঁটু ব্যথা যেন আমাদেরকে কষ্ট না দিতে পারে, এবং হাঁটু ব্যথার কারণে যেন আমি আমার নামাজে বসা থেকে বিরত না হয়ে যাই, এই বিষয়ে প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব। আপনাদের যদি প্রশ্ন করা থাকে বা জানার থাকে আমাদের কাছে, তাহলে অবশ্যই আমাদের একটি নাম্বার দেওয়া আছে প্রিয় দর্শক। এই নাম্বারে আপনারা অবশ্যই ফোন দিতে পারেন, ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন, আমরা আপনাদের এই সমস্যার অ্যান্সার দিব বা উত্তর দিব। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা জেনে নিই হাঁটু ব্যথা কি বা কি হতে পারে হাঁটু ব্যথা হলে। হাঁটু ব্যথার ফার্স্টে কারণগুলো আলোচনা করতে পারি, কি কি কারণে হয়। যারা সাধারণত লম্বা সময় ধরে দাঁড়িয়ে আছেন বা দাঁড়িয়ে থাকছেন, তাদের সাধারণত হাঁটু ব্যথাটা অনেক সময় বেশি দেখি আমরা। যাদের ওভারওয়েট, ওজন অনেক বেশি হলে হাঁটু ব্যথা হতে পারে প্রিয় দর্শক। তারপরে দেখা যায় যে লম্বা সময় ধরে আমরা কোনো হাঁটছি, কিন্তু আমার পায়ে অ্যাবনর্মাল বা ব্যথা আছে, অলরেডি শুরু হালকা হালকা হয়েছে ফার্স্ট স্টেজে, কিন্তু আমি এই ব্যথা নিয়েও লম্বা সময় হাঁটাহাঁটি করতেছি, অথবা আমি বুঝছি না যে আমার এত ব্যথা আছে, কিন্তু আমাকে সকালবেলা মর্নিং ওয়াক করতে হয়, আমি করছি, হয়তো মনে করছি যে এই ব্যথাটা হয়তো বা হাঁটলে চলে যেতে পারে। কিন্তু অ্যাবনর্মাল কিছু যদি থেকে থাকে আপনার পায়ে বা হাঁটুতে, তাহলে কখনোই এই ব্যথাটা কমবে না। তারপরে ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি থেকে থাকে আপনাদের, বা ডায়াবেটিস যাদের আছে, তাদের এই হাঁটু ব্যথার ঝুঁকিটা অনেক বেশি থেকে থাকে। তারপরে যদি কোনো মাসেল পুল করে, অর্থাৎ মাসেলে টান খায়, হাঁটুর সারাউন্ডিং যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলোতে যদি টান খেয়ে থাকে প্রিয় দর্শক, তাহলেও হাঁটু ব্যথা হতে পারে। আবার দেখা যায় যে অ্যাক্সিডেন্টের কারণে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছেন অথবা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পর দেখা যাচ্ছে যে হাঁটু ব্যথা হচ্ছে আপনার। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই যে হাঁটু ব্যথায় কি কি সমস্যা অনুভব করি আমরা, বা হাঁটু ব্যথা হবার কারণে কি কি সমস্যায় পড়ে থাকি। এক নাম্বার, যেমন হাঁটুটা পুরোপুরি যে ভাঁজ করতে হয় বা ভাঁজ করে নিচে বসতে হয়, আগে যেমন স্বাভাবিক বসতাম আমরা, সেটা পারি না, সেটা আমাদের বন্ধ হয়ে যায় বসাটা। দ্বিতীয়ত হচ্ছে হাঁটু ভেঙে ওঠা বসাতে প্রবলেম হয়। হাঁটু ভেঙে যে আমরা বসবো বা উঠবো, এটাতে প্রবলেম হয়। সিঁড়ি ভাঙতে প্রবলেম হয়, আমরা সিঁড়িতে উঠতে পারি না বা নামতে পারি না। নামাজে যে বসবো, নর্মাল যেভাবে নামাজ পড়তে হয়, আমরা সাধারণত নিচে বসে নামাজ পড়তে পারি না। তৃতীয়ত দেখা যায় যে রাস্তায় উঁচু নিচু জায়গায় হাঁটছি, একটা অস্থির বা অস্বস্তিকর পেইন হচ্ছে, চিনচিন করতে পারে বা ঝিঝি করতে পারে, বা হাঁটুতে প্রচণ্ড একটা ব্যথা তৈরি হতে পারে। তারপরে যেটা দেখি প্রিয় দর্শক, আমরা অনেক সময় যে লং টাইম দাঁড়িয়ে থাকতে পারতেছি না, বা একটু সময় ধরে দাঁড়াতে হচ্ছে, দাঁড়াতে পারছি না। বসে আছি কিছুক্ষণ, বসে থাকতে পারতেছি না, ব্যথা হচ্ছে হাঁটুতে। আবার দেখা যায় যে রাতে ঘুমের অবস্থাতে হঠাৎ করে পায়ে ব্যথা শুরু হয়ে গেল, যার কারণে ব্যথায় ঘুম ভেঙে যাচ্ছে প্রিয় দর্শক। এইসব প্রবলেমগুলো দেখা যাচ্ছে আমরা হয়ে থাকে বা আমরা দেখে থাকি। তারপরে হচ্ছে রাস্তায় যখন আমরা হাঁটি, তখন দেখা যাচ্ছে যদি বাই চান্স একটু উঁচু নিচু জায়গায় পা পড়ে, তাহলে দেখা যাচ্ছে যে মনে হয় আমার জান বের হয়ে যাচ্ছে। আবার ফোলাটা একটা মানে প্রবলেম, অনেক সময় হাঁটুর সারাউন্ডিং এরিয়া বা চারিদিক ফুলে যায়, এটা একটা প্রবলেম দেখি প্রিয় দর্শক আমরা, বা আমাদের কাছে যে রুগীগুলো আসে সাধারণত তাদের কাছে এই প্রবলেমগুলোই বলতে দেখি আমরাও। তো প্রিয় দর্শক, এই সমস্যাগুলো যারা নিয়ে আছেন তারা কি করতে পারেন। আবার একটা জিনিস আছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হওয়ার পর বা মোটরসাইকেল অথবা যে কোনো অ্যাক্সিডেন্টের পর দেখা যায় যে হাঁটুটা আর ব্যান্ড করতে পারছেন না পুরোপুরি, বা কোনোভাবেই ব্যান্ড হচ্ছে না, অথবা হাঁটু যে নর্মালি আপনি হাঁটবেন বা পা ফেলবেন, আপনি আগে যেমন ফ্রিনেস ফিল করতেন বা
স্বাভাবিক বোধ করতেন, এখন সেটা করছেন না। আবার বয়স্কদের ক্ষেত্রে যেটা দেখা যায়, বয়স্করা হাঁটু ব্যথার কারণে পা খোঁড়ায় খোঁড়ায় হাঁটা শুরু করে দেয় এবং পাটা অনেক সময় বেঁকে যায়, ভিতরটা দেখবেন প্রিয় দর্শক যে বাঁকা হয়ে যাচ্ছে, পায়ের একটা আমরা যেটা বলে থাকি ভ্যারাস বা ভালগাস ফর্মেশন হয়ে যায়। এটার কারণে দেখা যাচ্ছে যে হাঁস যেভাবে হাঁটে ওইভাবে হাঁটা শুরু করে দেয়। তো আজকে আমরা বলবো আপনাদেরকে যে এগুলো এগুলো কিভাবে যেন না হয় বা এগুলো থেকে আমরা যেন এড়িয়ে চলতে পারি। প্রিয় দর্শক, ফার্স্টেই আপনি আপনার একটা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করতে পারেন, যে অ্যাসেসমেন্টের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার হাঁটু ব্যথা হচ্ছে কি না। দ্বিতীয়ত আমি যেটা বলবো আপনাদেরকে, আপনাদের ওজন নিয়ন্ত্রণে রাখুন। যারা হচ্ছে ওজন অনেক বেশি, অন্তত হাঁটু ব্যথা নিয়ে যারা ভুগছেন, কিন্তু অনেক ওজনের কারণে দেখা যাচ্ছে যে আপনার ব্যথা নিয়ন্ত্রণে আসছে না। কারণ কি প্রিয় দর্শক, ওজন একটা অনেক বড় ফ্যাক্টর হাঁটু ব্যথার জন্য। আপনার সাপোজ যে ভিকল বা যানবাহনটা আছে তার ওয়েট নেওয়ার ক্ষমতা 10 কেজি বা 20 কেজি, আমি কি করলাম তার উপরে 100 কেজি চাপিয়ে দিলাম, ওভারলোড। আপনার মোটরসাইকেলটা হয়তো বা সর্বোচ্চ 100 বা 150 কেজি নিতে পারবে, কিন্তু আমি করলাম কি প্রায় 500 কেজি 600 কেজি চাপিয়ে তাকে টানতেছি কিছুদিন ধরে। কিছুদিন সে কষ্ট করে টানলেও একটা সময় প্রিয় দর্শক আর টানবে না, হয়তো বা আপনাকে বলবে যে আমি আর পারছি না। তো যার কারণে দেখা যায় যে ওজনটা অনেক বড় ফ্যাক্টর মানুষের হাঁটু ব্যথার জন্য। আপনার যদি ওজন বেশি থাকে আপনার হাইট এবং ওয়েটের তুলনায়, তাহলে অবশ্যই আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। ওজন নিয়ন্ত্রণে রাখলে অবশ্যই আপনার হাঁটু ব্যথা থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং ভালো থাকতে পারবো। দ্বিতীয় নাম্বার যেটা বলতে চাই প্রিয় দর্শক, আপনি যে আমরা অনেক সময় দেখে থাকি বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ খুব শক্ত হিল এবং জুতা ইউজ করে। মেয়েদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে পেন্সিল হিল বা উঁচু হিল ইউজ করি। এই উঁচু হিল আমাদের শুধু হাঁটু ব্যথায় না, গোড়ালি ব্যথাও তৈরি করতে পারে। গোড়ালি ব্যথাও হয় আমাদের এই উঁচু হিলের কারণে। এবং আমরা যারা শক্ত জুতা ব্যবহার করি, দেখা যায় যে আমরা যে গোড়ালিটা যে জায়গায় আমাদের পড়ে জুতায়, সেই জায়গাটা যেন নরম বা সফট হয়। এই জায়গাটা কখনোই শক্ত কোনো জুতা ব্যবহার করা ঠিক না আমাদের, বা হার্ড সোল যেটাকে বলছি। আমাদের উচিত যদি জুতা ওইরকম নরম না পাওয়া যায়, পছন্দের জুতা দেখা যাচ্ছে নরম পাচ্ছেন না, তাহলে একটা হিল কুশন, আমরা অনেক সময় এটা সফট রাবারের একেবারে কুশন, এই কুশনটা আমরা অনেক সময় বাজারে কিনে পাই। এই কুশনটা ইউজ করতে পারি গোড়ালির নিচে, তাহলে অনেক সময় আমাদের গোড়ালির পেন প্লাস হাঁটু ব্যথা দুটাই অনেক সময় ভালো রাখা সম্ভব। এবং আমরা যারা সকালে হাঁটি বা সন্ধ্যার পরে হাঁটার চেষ্টা করি বা মর্নিং ওয়াক করছি যারা, অনেক সময় দেখা যায় মর্নিং ওয়াক করার সময় মাসেলে টান খেতে পারে বা ব্যথা হতে পারে। তবে অবশ্যই আমরা যেটা করব, আগে ওয়ার্ম আপ করে নেব। বা খেলোয়াড় যারা, আমরা অনেক সময় দেখি যে আমাদের যে খেলোয়াড় বা খেলে যারা, তাদের হাঁটু ব্যথা হচ্ছে, হঠাৎ করে টান লেগে গেল বা টান লাগছে, হাঁটু ব্যথার কারণে লিগামেন্ট ইনজুরি হচ্ছে। আমরা যেটা করতে পারি, আগেই আমরা ওয়ার্ম আপ করে নিব। খেলতে যাওয়ার আগে অবশ্যই মাসেলগুলোকে আগে স্ট্রেচিং করে নিব এবং ওয়ার্ম আপ করে তারপরে খেলতে যাব। ঠিক একই বিষয়টা হচ্ছে মর্নিং ওয়ার্কে যাওয়ার সময়ও আমরা এই কাজটা করব, যাতে আমাদের মাসেল পুল না করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে আমরা পানি খেতে পারি। আমাদের দেখা গেল সেলে অনেক পানির দরকার হয়, আমরা অনেক সময় পানি খাই না। পানি না খাওয়ার কারণে যেটা হয়, সেলে ড্রাইনেস তৈরি হয়, হওয়ার কারণে আমাদের দেখা গেলো যে মাসেল পুল করার কারণে তখন হাঁটুতে টান লাগে বা ব্যথা হতে পারে। একটা কমন প্রবলেম আমরা পেয়ে থাকি সাধারণত যে রুগীগুলো আমাদের কাছে আসে, যে দুইটা হাঁটুর মধ্যে গ্যাপ কমে গেছে বা স্পেস কমে গেছে। আমাদের এক্স রে করলে আমরা দেখি অনেক সময় যে হাঁটুর যে স্পেসটা বা গ্যাপটা, এটা কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে ইমব্যালেন্সিং একটা প্রেশার পড়ে হাঁটুতে ব্যথা হচ্ছে। তো আমরা অনেক সময় দেখি যে এই হাঁটু ব্যথায় গ্যাপটা কমে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে হাঁটুতে দুইটা বোনস আছে, ওপরে নিচে দুইটা আছে আর ওপরে একটা, এই বোনসটার এরকম একটা ব্যালেন্স করে রাখা আছে। যদি প্রিয় দর্শক কোনো কারণে যে কোনো একটা সাইডের মাসেল ফল করে বা ছেড়ে দেয়, তাহলে এই দিকটা ছেড়ে হাড্ডিতে ঘষা খাবে, অথবা এই দিক ছেড়ে দিলে এদিকে হাড্ডিতে ঘষা খাবে, দুই দিক ছেড়ে দিলে পুরো টাচ লেগে যাবে, যেটাকে বলছে হাঁটুর গ্যাপ বা স্পেস কমে যাওয়া। তো হাঁটুর যদি গ্যাপ বা স্পেস কমে যায়, তাহলে যেটা হতে পারে যে হাঁটুতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। এই প্রবলেমটাই আমাদের দেশে কমন প্রবলেম, আমরা অনেক বেশি দেখে থাকি যে হাঁটুর ক্ষয়জনিত কারণে ব্যথা হচ্ছে। তো
তো হাঁটুর যে ক্ষয়টা হচ্ছে প্রিয় দর্শক, ক্ষয়ের কারণ হচ্ছে আপনার মাসেলগুলো ইমব্যালেন্স হয়ে যায়। আপনার কোয়াড্রিসেপ, হ্যামস্ট্রিং, অ্যাডাক্টর এবং আইটিবি অর্থাৎ ইলিওটিউবিয়াল ব্যান্ড যেটা, এই মাসেলগুলো দেখা যায় যে তাদের ইমব্যালেন্সড হয়ে যায়। তারা হচ্ছে কোনো জায়গাতে ট্রিগার হওয়ার কারণে বা মাসেলের টাইটনেস তৈরি হওয়ার কারণে আপনার যে হাঁটুর যে ব্যালেন্স রক্ষা করার কথা সেটা করছে না। যদি সাপোজ আপনি মনে করেন প্রিয় দর্শক যে 4টা পিলার দিয়ে আপনার হাঁটুটাকে আমরা ধরে রাখছি, বা কোনো একটা বিল্ডিং বা যে কোনো কিছু 4টা পিলার দিয়ে ব্যালেন্স করা আছে, সাপোজ একটা পিলার ক্ষতিগ্রস্ত হয়ে গেল কোনো কারণে, ওটা সমস্যা হলো বা প্রবলেম হলো বা ঘুনে খেয়ে নিয়েছে, তখন কি করবেন? 3টা মাসেল বা 3টা খুঁটি নিশ্চিত আপনাকে সাপোর্ট দিচ্ছে। তো এই 3টা খুঁটিতে 4 জনের লোড নিতে যে তার কাছে কষ্টকর হয়ে যাচ্ছে বা বেশি কষ্ট নিতে হচ্ছে তাকে। তো এই 3টা হাঁটু মাসেল একসময় বললো আপনাকে যে আমিও পারছি না, তখন কি হবে প্রিয় দর্শক? আলটিমেটলি আপনার মাসেলের ফিটনেস হারাচ্ছেন। আলটিমেটলি মাসেলের ফিটনেস হারানোর কারণে আপনি তখন হাঁটু নিয়ে ব্যথায় শুরু হয়ে যাচ্ছে বা ব্যথায় পড়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা যারা এই সমস্যাটা নিয়ে পড়ে আছেন অন্তত তাদেরকেও আমি বলবো আসলে মাসেলের ফিটনেস ঠিক রাখুন। মাসেলের ফিটনেস ঠিক রাখা যায় ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে। কোনো অপারেশনের কখনোই দরকার নাই। আমাদের টপিকটা আজকে যেহেতু প্রিয় দর্শক যে অপারেশনবিহীন আধুনিক হাঁটু ব্যথার চিকিৎসা কি, এটা সম্পর্কে জানবো। প্রিয় দর্শক, আপনি যদি মাসেলের ফিটনেস প্রথম থেকে বজায় রাখতে পারেন বা মাসেলের ফিটনেস যদি ধরে রাখতে পারেন, তাহলে কখনোই আপনাকে অপারেশনে যেতে হবে না, হাঁটুতে কোনো দিনও যেতে হবে না। আমি এটা আপনাকে বলতে পারি, কারণ আমরা মাসেলের ফিটনেস হারাই বলেই একটা না একটা সময় আমরা অপারেশনে চলে যাচ্ছি বা হাঁটু খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে। আমি নর্মালি নামাজ পড়ছি না, দেখা যাচ্ছে নামাজ পড়তে গিয়ে আমি টুল অথবা চেয়ার ব্যবহার করছি। তো আমার একটা আপনাদের কাছে বলা যে আপনারা যখন দেখবেন ফার্স্ট স্টেজে পেইন হচ্ছে বা ফার্স্ট স্টেজে হাঁটু ডিস্টার্ব করছে, তখনই সচেতন হন, তখনই আপনারা এই মাসেলের ফিটনেস বজায় রাখুন, ফিটনেসটা ঠিক রাখুন। অবশ্যই অবশ্যই এটা আপনার কন্ট্রোলে চলে আসবে ব্যথা এবং ভালো থাকবেন। আরেকটা জিনিস, হাঁটুর ব্যথা যদি ফার্স্ট স্টেজে থাকেন কি করতে পারেন? আপনি আগে ফার্স্টে চেক করবেন আপনার হাঁটুর মাসেল গরম না ঠান্ডা হয়ে আছে। এটা চেক করার বুদ্ধি প্রিয় দর্শক, আপনি টাচ করলে বুঝতে পারবেন যে জায়গাটাতে ব্যথা হচ্ছে ওইটা প্রচণ্ড হয় গরম থাকবে আর না হলে ঠান্ডা থাকবে। যদি প্রিয় দর্শক গরম থাকে তাহলে আপনি একটা বরফ নেবেন বা বরফের টুকরোগুলো ফ্রিজ থেকে অনেক সময় পাওয়া যায়, ফ্রিজ থেকে বরফের টুকরোগুলো নিয়ে ওই গরম স্থানে, অর্থাৎ হাঁটু যদি গরম টেম্পারেচার থাকে তাহলে ওই জায়গায় ধরতে হবে। ধরলে যেটা হবে আপনার তৎক্ষণাৎ ব্যথাগুলো কমে আসবে। আবার দেখা যায় যদি অ্যাক্সিডেন্টের পর কোনো জায়গাতে পেইন হচ্ছে হাঁটুতে, আপনি অবশ্যই তৎক্ষণাৎ ওখানে আইস ব্যাগ অথবা বরফের টুকরা যেগুলো আমাদের ফ্রিজে থাকে এগুলো ধরুন। ধরলে যেটা হবে যে আপনার তৎক্ষণাৎ অন্তত টেম্পারেচারটা নিয়ন্ত্রণ হলে আপনার ব্যথাটা অনেক সময় কমে আসবে। আর যদি অ্যাজ ইউজুয়াল ঠান্ডা টেম্পারেচার থাকে অথবা নর্মাল, দেখা যাচ্ছে ঠান্ডাও না গরম না নর্মাল, তাহলে আমরা একটু হিট ইউজ করতে পারি। হিট আমরা একটা অনেক সময় গ্রাম অঞ্চলে যারা থাকি হট ওয়াটার ব্যাগ নাও পেতে পারি, তাহলে একটা বোতলে পানি নিব, পানি নিয়ে অর্ধেক বোতল পানি নিব, গরম পানি, একদম খুব বেশি গরম না, কুসুম গরম পানিটাই নিব। নেওয়ার পর ওই পানির বোতলটাকে মুখ লাগিয়ে আমরা গরম স্থানে ঠান্ডা স্থানে ধরবো যেখানে আমাদের ব্যথা। এটা করলেও আপনি তৎক্ষণাৎ একটা রেজাল্ট পাবেন। তারপরে কমে যাওয়ার পর প্রিয় দর্শক যেটা করতে পারেন, কয়েকদিন আপনি সাঁতার কাটতে পারেন। সাঁতার কাটলে প্রিয় দর্শক অনেক সময় আপনার এই ব্যথাটা কমে আসে বা কমে যায়, আপনার সুস্থ থাকা সম্ভব। তো প্রিয় দর্শক, একজন কোশ্চিন করেছে অস্টিও আর্থ্রাইটিস কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই কোশ্চিনটা করার জন্যে। অস্টিও অর্থাৎ হচ্ছে বোনস, আর হচ্ছে আর্থ্রো মানে জয়েন্ট, আইটিস মানে ইনফ্লামেশন। অর্থাৎ অস্টিও মানে বোনস, আর আর্থ্রো মানে জয়েন্ট, আর আইটিস মানে ইনফ্লামেশন। অস্টিও আর্থ্রাইটিস অর্থ হচ্ছে বোন এবং জয়েন্টে যে ইনফ্লামেশনটা হয়। প্রিয় দর্শক, আমি যে আলোচনাগুলো করছি আজকে, এই আলোচনাগুলোর মধ্যে এই ইনফ্লামেশনটা হয়ে থাকে এই কারণেই, যেহেতু বোনস এবং জয়েন্টে প্রবলেম হয়। আপনি জিজ্ঞেস করেছেন অস্টিও আর্থ্রাইটিস এর সম্ভবত ম্যানেজমেন্ট চেয়েছেন। এটার ম্যানেজমেন্ট প্রিয় দর্শক যদি দেখেন যে অস্টিও আর্থ্রাইটিসের কারণেই অনেক সময় বোনস ক্ষয় হয়ে দুইটা হাঁটুর যে গ্যাপটা থাকার কথা এটা কমে যে লেগে যাচ্ছে, একটা আরেকটার সাথে অ্যাটাচড হয়ে গেছে, তখন আপনি যেটা করবেন, যদি মাসেলগুলোকে ফ্রি করতে হবে, যেমন আপনার কোয়াড্রিসেপ অ্যাসেসমেন্ট করতে হবে আগে আপনাকে, যে আপনার কোয়াড্রিসেপ টাইট হয়েছে নাকি হ্যামস্ট্রিং হয়েছে নাকি অ্যাডাক্টর অথবা ভাস্টাস ল্যাটারালিস যেগুলো বা অথবা আইটিবি যেগুলো, এগুলো হয়েছে কিনা। আপনি চেক করার পর যদি দেখেন যে এই মাসেলে প্রবলেম, এটাকে লুজ করার পর যদি
কমে যায় ব্যথা তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তাহলে আপনি কিছুটা ট্রাকশন দিয়ে দেখতে পারেন, আমাদের যেটা আমরা ম্যানুয়াল ট্রিটমেন্ট করে থাকি, ম্যানুয়াল ট্রাকশন দিয়ে থাকি গ্যাপটা বাড়ানোর জন্য কিছুটা, তাহলে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ ভালো। এবং অস্টিও আর্থ্রাইটিসের আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে, যদি ওই যে টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে হবে, গরম এবং ঠান্ডা থাকলে, তো বললাম প্রিয় দর্শক যে গরম থাকলে ঠান্ডা দিতে হবে, ঠান্ডা থাকলে গরম দিতে হবে। এটা দেওয়ার পর দেখবেন যে আস্তে আস্তে কমে আসবে। যদি না কমে তাকে আস্তে আস্তে স্ট্রেনদেনিং এক্সারসাইজ এবং স্ট্রেচিং, যদি আপনি বুঝতে না পারেন যে স্ট্রেচিং স্ট্রেনদেনিং এক্সারসাইজ কেমন, তাহলে আমাদের এই চ্যানেলটাতে অনেকগুলা বা আমাদের ইউটিউব চ্যানেল আছে একটা, আমিন ফিজিও বিডি, এই চ্যানেলে আমাদের অনেকগুলা নি পেইনের ভিডিও দেওয়া আছে বা নির এক্সারসাইজগুলো দেওয়া আছে। প্রিয় দর্শক, আপনারা এগুলো দেখে এটা থেকে চিকিৎসা নিতে পারবেন। আরেকজন লিখেছে যে স্যার 4টা মাসেলের নাম আবার একটু বললে ভালো হয়। হ্যাঁ প্রিয় দর্শক, বললাম ফার্স্ট হচ্ছে কোয়াড্রিসেপ মাসেল, পিছন দিকে আছে হ্যামস্ট্রিং মাসেল, অ্যাডাক্টার, আর এই পাশে যে আইটিবি থাকে, ইলিওটিউবিয়াল ব্যান্ড যেটা, এই কয়টা মাসেল আপনি যদি করেন তাহলে অবশ্যই এটা থেকে আশা করা যায় যে আপনি হাঁটু ব্যথা থেকে অবশ্যই মুক্ত পাবেন বা কমে আসবে। প্রিয় দর্শক, আশা করা যায় যে আপনি আমার উত্তরটা পেয়েছেন, আপনার প্রয়োজনে হয়তো বা কাজে লাগবে এটা। তো প্রিয় দর্শক, আজকে আমি বলছিলাম সাধারণত যে অপারেশনবিহীন হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা কী সেই ব্যাপারে। তো যারা হচ্ছে অন্তত হাঁটু ব্যথা নিয়ে লং টাইম ভুগছেন বা হাঁটু ব্যথার মধ্যে আছেন, তাদের একটাই বলবো আমি যে আপনার আশপাশে যদি কোনো ভালো ফিজিওথেরাপিস্ট থাকে সেখানেও দেখাতে পারেন, যদি নিজে সলিউশন না বের করতে পারেন। নিজে সলিউশন বের করার বুদ্ধি আমি আপনাকে ইতিমধ্যে বলেছি যে এইভাবে আপনি আগাতে পারেন বা এইভাবে ভালো হবে। আর যদি না পারেন নিজে নিজে, তাহলে আশপাশের কোনো ভালো ফিজিওথেরাপিস্টকে দেখালে অবশ্যই আপনার একটা না একটা উপকার হবেই। যদি না হয় তাহলে আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের পরামর্শ নিতে পারেন প্রিয় দর্শক। এবং আবারও একটু বলবো আপনাদেরকে যে যদি আপনার হাঁটু ভালো রাখতে চান তাহলে আপনার ফিটনেস ধরে রাখতে হবে। ফিটনেস ধরে রাখলে হাঁটার বিকল্প নেই। আর হাঁটার পূর্বে অবশ্যই স্ট্রেচিং এবং স্ট্রেনদেনিং এক্সারসাইজগুলো করতে হবে। এবং হাঁটুর ফিটনেস চেক করতে পারেন, আপনি হাঁটুর ফিটনেস চেক করে রাখবেন যাতে আপনার কোনো প্রবলেম হচ্ছে কি না। এবং আপনারা যদি হঠাৎ ইনজুরিতে পড়েন বা ফার্স্ট স্টেপে ব্যথার মধ্যে পড়েন, যে হঠাৎ করে ইনজুরি হয়েছে, ব্যথা হয়েছে, কি করতে পারি বা কি করব, আমি বলবো ফার্স্টে টেম্পারেচার নিয়ন্ত্রণ করুন, হাঁটুটার টেম্পারেচার চেক করুন, হিট অথবা ঠান্ডা যে কোনো একটা দিয়ে ব্যথাকে কমিয়ে ফেলুন। কমানোর পরে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আপনার মাসেল চেক করবেন, মাসেলের অ্যাসেসমেন্ট করবেন। অ্যাসেসমেন্ট করলে যেটা হবে, আপনার আস্তে আস্তে মাসেলগুলা যেটা প্রবলেম হচ্ছে, যে মাসেলের প্রবলেম ইমব্যালেন্স যেটা, সেটা আপনার অবশ্যই ভালো হবে এবং কমে আসবে। প্রিয় দর্শক, আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা হাঁটুর ক্ষয়কেই প্রধান দায়ী করে আমরা অনেক সময় মনে করি যে হাঁটুর ক্ষয় হয়েছে, একটা এক্স রে করে দেখার পর আমরা মনে করছি যে আমার হাঁটুর ক্ষয়ের জন্য আমার উঠতে বসতে বা কোনো কিছু করতে পারছি না। আমি বলবো যে হাঁটুর ক্ষয় মূল কারণ না ব্যথার। হাঁটু ব্যথার মূল কারণ হচ্ছে মাসেল ইমব্যালেন্স। অনেক সময় যে মাসেলগুলো আছে এগুলো ইমব্যালেন্স হওয়ার কারণে আমাদের এই ব্যথাটা হয় বা আমাদের এই প্রবলেমগুলো হয়। আমি হাঁটু ভাঁজ করতে পারছি না, ভাঁজ করার জন্য হেল্প করে প্রিয় দর্শক মাসেলগুলা। কারণ বোনস হচ্ছে একটা ফ্রেম, বোনস কখনোই পুরোপুরি আপনাকে কোনো মুভমেন্টে সাহায্য করে না। মুভমেন্টে সাহায্য করে লিগামেন্ট, মাসেল, টেন্ডন। আমরা কঙ্কাল দেখেছি, কঙ্কাল কখনো নিজে মুভমেন্ট করতে পারে না। মুভমেন্ট আমাদের বডিকে করাচ্ছে হচ্ছে লিগামেন্ট, মাসেল, টেন্ডন, নার্ভ সাপ্লাই প্লাস আদার্স স্ট্রাকচার আছে, যেটার কারণে আমরা সাধারণত মুভমেন্ট করতেছি। তো প্রিয় দর্শক, ক্ষয়কে কখনোই প্রধান কারণ মনে করে আপনি বসে থাকবেন না, বা ক্ষয়কে প্রধান কারণ মনে করে আপনার ব্যথাটাকে নিয়ে আপনি বাসায় থেকে গেলেন, পরবর্তীতে এই ব্যথার কারণে আপনি নামাজে আর বসছেন না নিচে, ভবিষ্যতে এই ব্যথা নিয়ে আপনি অপারেশন করে ফেলছেন হাঁটুর। আমরা চাই না যে আর কোনো রুগী বা কোনো ব্যক্তি যে হচ্ছে সাফারিং করছে নি পেইন নিয়ে, তারা অন্তত অপারেশনে যাক বা সার্জারি করুক এই হাঁটু ব্যথা নিয়ে। কারণ হাঁটু ব্যথা সার্জারি না করে যদি আপনি একটা স্টেজে থেকে থাকেন তাহলে ভালো করা সম্ভব। ফার্স্ট স্টেজে আপনি কখনোই এই হাঁটু ব্যথার জন্যে সার্জারি অথবা মেডিসিনে চলে যাবেন না। কারণ মেডিসিন স্বাভাবিকভাবে আমরা দিয়ে থাকি, কিন্তু এটা পার্মানেন্ট না, লং টাইমের জন্য না। আমি অনেক রুগীর মুখে শুনেছি আমাদের যে হাঁটু ব্যথা হয়েছে, যার কারণে সে 6 মাস 1 বছর ধরে মেডিসিন খাচ্ছে। মেডিসিন খেতে খেতে এক পর্যায়ে সে আর মেডিসিনে কাজ করছে না।
বলছে মেডিসিন বন্ধ করলে ভালো, মেডিসিন বন্ধ করলে মনে করেন যে ব্যথা আবার ফিরে আসে। আবার কেউ কেউ বলে যে মেডিসিন যদি যখন খায় তখন একটু ব্যথা ভালো থাকছে, মেডিসিন বন্ধ করলে আবার ফিরে আসতেছে। আবার দেখা যাচ্ছে যে মেডিসিন কাজও করছে না, এরকম রোগীও পেয়েছি কিছুদিন খাওয়ার পর। তো প্রিয় দর্শক, ফার্স্টেই বলবো আপনার হাঁটুটা খারাপ পর্যায়ে যাওয়ার আগে অন্তত মাসেলের ফিটনেস চেক আপ করুন। যদি কোনো হেল্প লাগে, আমাদের কোনো কোশ্চিন থাকে প্রিয় দর্শক আপনাদের, তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের যে এই পেজে আপনারা কমেন্টস করতে পারেন, কমেন্টস বক্সে বিভিন্ন ধরনের টিপসের জন্য, হেল্পের জন্য আমরা অবশ্যই আপনাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা করব ব্যথা বিষয়ক। প্রিয় দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।